কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে দুটি। কয়টি? দুইটি। একটি হলো ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। আমরা তিনটি উদ্দেশ্য বলতে পারি, তিনটি উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উদ্দেশ্য বলতেছেন, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। কারণ এই কবর জিয়ারতটা এটা আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। কবরের কাছে গেলে মৃত্যুর কথা স্মরণ হয় না? আপনি যখন কবর জিয়ারত করবেন, আপনার এই পূর্বপুরুষ এরা মারা গেছে, এই কথাগুলো মনে হবে, আর এরাও তো দুনিয়াতে ছিল, আমার বাপ দাদা এরা ছিল না, এরা এখন নাই, একসময় আমিও কি থাকবো না। তাহলে এই আখিরাতের কথা স্মরণ হবে কি না? মৃত্যুর কথা স্মরণ হবে। কবর জিয়ারতের একটি উদ্দেশ্য হলো কি? আখিরাতের স্মরণ, মৃত্যুর স্মরণ। দ্বিতীয় উদ্দেশ্য ওয়াতুজাহিদুদ দুনিয়া, দুনিয়া বিমুখ করে দিবে। আপনি যত বেশি কবর জিয়ারত করবেন, কবরের কাছে যাবেন, তত মৃত্যুর কথা স্মরণ হবে। দুনিয়ার প্রতি যে একটা প্রচন্ড আগ্রহ, দুনিয়া নিয়ে যে আমাদের মোহ, এটা আস্তে আস্তে আপনার থেকে কি হয়ে যাবে? চলে যাবে, অনেকটা কেটে যাবে। আখিরাত মুখী হবে জীবন। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে মাইয়েতের জন্য দোয়া করা। কার জন্য দোয়া করা? মাইয়েতের জন্য। আপনি সেখানে যাবেন, একটু সালাম দিলেন, হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়লে মাইয়েতের জন্য দোয়া করা হলো। এই তিনটি উদ্দেশ্যে কি করা হয়? কবর জিয়ারত করা হয়। একটি উদ্দেশ্য হলো আখিরাতের স্মরণ বা মৃত্যুর স্মরণ। দ্বিতীয় উদ্দেশ্য হলো দুনিয়া বিমুখতা। আর তৃতীয় উদ্দেশ্য হলো মাইয়েতের জন্য কি করা? দোয়া করা। আপনার পিতামাতা এদের জন্য আপনি দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কবর জিয়ারত করতেন রাতে দিনে, বিশেষত ভোর রাতে করতেন। কবর জিয়ারতের সুন্নাত পদ্ধতি হলো দুটি কাজ করবে কবর জিয়ারতের সময়। একটি হচ্ছে সালাম দিবে। আপনি যখন কবরের কাছে গেলেন, এখানে কবরস্থান আছে না, কবরের কাছে গেলেন, আপনি সালাম দিবেন। সালামটা হাদিসে বিভিন্ন ধরনের সালাম পদ্ধতি এসেছে। সুনান তিরমিজিতে এসেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। পারেন না? এটা তো আমাদের দেশে অনেক প্রসিদ্ধ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক হে কবরবাসী, তোমরা আমাদের সলফ, আনতুম সালাফুনা, তোমরা আমাদের অগ্রগামী পূর্ববর্তী মানুষ, ওয়া নাহনু বিল আসার, তোমাদের পরে আমরা কি করতেছি? তোমাদের কাছে আসতেছি। এটা সুনান তিরমিজিতে আসছে। আবার সহিহ মুসলিম সহ বিভিন্ন কিতাবে আরো বিভিন্ন দোয়া আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন এইভাবে, আসসালামু আলাইকুম দার কওমিন মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা ফারাতুন ওয়া নাহনু লাকুম তাবাউন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আর বিভিন্ন শব্দের ভিন্নতা আসছে। এভাবে আপনি সালাম দিবেন। এই সালামের এই বাক্যের মধ্যে আবার তাদের জন্য কি আছে? দোয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কবর জিয়ারত করতেন, কবরের কাছে যেতেন, সালাম দিতেন। সালামের মধ্যে কি আছে? দোয়া। সালাম তো একটা কি? দোয়া আছে। মাঝে মাঝে কখনো কখনো এক দুইবার ঘটেছে, সালাম দেওয়ার পরে আবার তিনি তাদের জন্য হাত তুলে কি করছেন? দোয়া করছেন। এভাবে হাত তুলে তাদের জন্য বাকিউল গারদাত, কিটা আপনারা যেটাকে কি বলেন? জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি, এটা কি শব্দটা কিন্তু হাদিসে আসে। হাদিসের লফজ হলো বাকি অথবা বাকিউল গারকাদ। জান্নাত শব্দটা হাদিসে নেই। এই বাকিতে তিনি যাওয়ার পরে সালাম দিয়েছেন, আবার তাদের জন্য হাত তুলে কি করেছেন? এটা রাসূলুল্লাহ সাল্লামের মৃত্যুর কিছুদিন আগে, ইন্তেকালের কিছুদিন আগে দোয়া করেছেন। তাহলে আমরা বুঝলাম কবর জিয়ারতের সময় আমরা সালাম দিব আর কি করতে পারি? দোয়া করতে পারি। আরো কিছু বিভিন্ন দুর্বল হাদিস বিভিন্ন জায়গা থেকে, ইমামদের বিভিন্ন আমল থেকে সেখানে কোরআন তেলাওয়াত করার কথাটাও পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না,
অন্যান্য কিছু হাদিসে পাওয়া যায়, সাহাবীদের কিছু আমল, তাবেঈদের কিছু আমল পাওয়া যায়। এই ছাড়া কবর জিয়ারত কেন্দ্রিক আরো অনেক কাজ আমরা করে থাকি যেগুলো শরীয়ত সম্মত নয়। কবরের কাছে যে কবরের কাছে নামাজ পড়া, নামাজের একটা জায়গা করে সেখানে কি করা, নামাজ পড়া, এগুলি হারাম। যদি নামাজ পড়ার উদ্দেশ্য থাকে কবর কেন্দ্রিক, কবরকে সামনে রেখে, তাহলে তো শিরক হয়ে যাবে। আর যদি মনে করেন সেখানে নামাজ পড়বো, নামাজের সওয়াবটা ওর কাছে পৌঁছবে, তাহলে এটা বেদাত হবে, কারণ এটা ইসলামের মধ্যে এই নিয়ম পাওয়া যায় না। কবরকে তাওয়াফ করা, আমাদের দেশে অনেক জায়গায় দেখবেন কবরকে কি করা হয়, বিভিন্ন এই মাজারগুলোতে অনেক সময়, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় কবরকে তাওয়াফ করা হয়, সবাই চতুর্দিকে কি করতে থাকে, ঘুরতে থাকে। এগুলি যদি এমন তাওয়াফ করে এই জন্য যে তাওয়াফ করবো যাতে মাইয়েতের, মৃত ব্যক্তির নৈকট্য লাভ করতে পারি, ও আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, তাহলে শিরক হবে। আর যদি মনে করে এটা একটা দ্বীনি কাজ, আল্লাহর নৈকট্য লাভ করবো, তাহলে বেদাত হবে। শিরক অথবা বেদাত থেকে কি না, খালি না। কারণ কবর জিয়ারতের সুন্নত পদ্ধতি দুইটা, আপনি সালাম দিবেন আর দোয়া করবেন, এর বাইরে আর কিছু নেই। কোরআন তেলাওয়াত করলে করতে পারেন। এই আবার কোরআন তেলাওয়াত করা সেখানে বসে, আপনি কবরের পাশে বসলেন, একটা চেয়ার নিয়ে বা একটা পাটি নিয়ে বসলেন, বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন অথবা দোয়া করতেছেন, এটা আবার বেদাত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাম দিয়েছেন এটা দাঁড়ানো অবস্থায়, কবর জিয়ারত হবে কি অবস্থায়, দাঁড়ানো অবস্থায়। আপনি কবরের কাছে গেলেন, দাঁড়িয়ে সালাম দিবেন, দোয়া করলেন। সালামটা হবে কবরের মুখোমুখি হয়ে, আর যদি দোয়া করেন তাহলে এটা ক্যাবলামুখী হয়ে। ক্যাবলা যে দিক আর কি, আমাদের হলো কোন দিক, পশ্চিম দিকে ক্যাবলা, ওই দিকে ফিরে আপনি দোয়া করতে পারেন। কিন্তু ওখানে বসে দোয়া করা, কোরআন তেলাওয়াত করা, এগুলি বেদাতের মধ্যে যাবে। এগুলো অনেক সময় আমরা আবেগ থেকে করি, এগুলি ঠিক না। আপনি মসজিদে কোরআন তেলাওয়াত করে ঘরে পড়ে, সওয়াব তো তার কাছে কি করে যাবে, পৌঁছে যাবে। আপনি ওখানে বসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে আমল পাওয়া যায় না যে কবর কাছে বসছেন, সেখানে বসে বসে তারা কোরআন তেলাওয়াত করছেন, এগুলি তাদের থেকে পাওয়া যায় না। অতএব যেটা পাওয়া যায় না সেটা আমরা করার কি নেই, দরকার নেই। আমরা কার তরিকায় আমল করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তরিকায় আমল করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিবেন। কবরের কাছে যে মাইয়েতের কাছে প্রার্থনা করা, সাহায্য চাওয়া, সন্তান চাওয়া, যেগুলি আমাদের দেশের অনেক জায়গায় হয়ে থাকে। কবর জিয়ারত করতে যায়, আমরা যখন বিভিন্ন ওলিদের মাজারে যাই, যারা আমাদের দেশে আউলিয়া কেরাম আছেন তারা নেককার ছিলেন, যারা নেককার ছিলেন আমরা অবশ্যই তাদের ব্যাপারে জানি। শাহজালাল, শাহপরান রাহিমাহুল্লাহ নেককার মানুষ ছিলেন। এদেশে দ্বীনি দাওয়াতে তাদের অনেক বেশি অবদান, লক্ষ লক্ষ মানুষ তাদের মাধ্যমে হেদায়েত পেয়েছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে সিলেটে এসেছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কথা ইবনে বতুতা, বিখ্যাত সফরকারী পরিব্রাজক, আপনারা নাম শুনেছেন ইবনে বতুতা। ইবনে বতুতা তার যে সফরনামা রিহলা ইবনে বতুতার মধ্যে কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কথা বলেছেন। তিনি যখন সফর করতে 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 আপনার এই যে চাঁদপুরে কি আছে, এই লঞ্চ ঘাট আছে না, আমরা যখন সার্সিনা যেতাম বরিশালে, বা আপনি যদি চরমনে যান তাহলে কি চাঁদপুর দিয়ে যেতে হয় আমাদের এদিক থেকে, কুমিল্লা, ফেনী, এই জায়গাগুলো থেকে। ইবনে বতুতা যখন চাঁদপুরে আসলেন, তখন এক লোক তার কাছে একটা হাদিয়া নিয়ে আসলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি থেকে। তো তখন তিনি তার সাথে আবার শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করতে গেলেন। শাহজালাল রহমতুল্লাহ হাতে একটি আংটি ছিল, আংটিটা খুব ঝলঝলে ঝকঝক করছে। তো ইবনে বতুতা বারবার ওই আংটির দিকে কি করতেছেন, তাকাচ্ছেন। তো শাহজালাল রহমতুল্লাহ বুঝতে পারছে যে আংটিটা তার খুব পছন্দ হয়েছে, তো তাকে এটা কি করলেন, হাদিয়া দিয়ে দিলেন। এরপর আবার বলে দিলেন যে তবে এই আংটিটা তোমার কাছে থাকবে না, এটা কেউ না কেউ নিয়ে যাবে, মানে ডাকাতেরা কি করবে, তোমার থেকে নিয়ে যাবে। ওনারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিলেন, কিন্তু তাদেরকে কেন্দ্র করে, তাদের মাধ্যমে এই দেশে লক্ষ লক্ষ মানুষ ঈমান এনেছে, হেদায়েত পেয়েছে। কিন্তু তাদের কবরগুলোকে কেন্দ্র করে পরবর্তীতে ব্যবসায়ীরা কি শুরু করছে, বিশাল একটা বিজনেস, লক্ষ 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 টাকার ব্যবসা
একটা তাদের কবরটাকে হাতিয়ার হিসেবে গ্রহণ করছে। এখন সেখানে ব্যবসাও হয়, সেরকম হয়, বেদাত হয়, সব কিছু হচ্ছে। এগুলোর সাথে শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কোনো কি নেই, সম্পর্ক নেই। তারা বলে যান নাই যে আমাদের কবরকে তোমরা সেজদার আস্তানা বানাও। তো সেজন্য আমরা যখন তাদের কবর জিয়ারত করতে যাই, আমরাও অনেক বেদাতের মধ্যে পড়ে যাই। আমরা যখন তাদের কবর জিয়ারত করতে যাই, আমরা তাদের জন্য দোয়া করা এই নিয়ত আমাদের থাকেই না। আমরা মনে করি সেখানে দোয়া করলে দোয়াটা দ্রুত কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে। না, আপনি যে কোনো সময় দোয়া করেন, দোয়া আল্লাহ কবুল করবে। কিন্তু আপনি ওখানে গেলে, কবরে গেলে, মাজারে গেলে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হবে, এই চিন্তাটা একটা বেদাতি চিন্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পরে সাহাবায়ে কেরাম যে কোনো বিপদে পড়লেই কি রাসূলুল্লাহ সাল্লামের রওজায় বা কবরে যেতেন নাকি? যেতেই কি দোয়া করতেন নাকি? করতেন না। এগুলি পাওয়া যায় না। কিন্তু আমরা অনেক সময় এই সমস্ত বেদাতের মধ্যে জড়িয়ে যাই। সেজন্য কবর জিয়ারত আমরা করব, কিন্তু এটা কিভাবে হতে হবে? সুন্নাহ পদ্ধতিতে। কবরের কাছে কোনো জিনিস চাওয়া, প্রার্থনা করা, ইস্তেগাসা, ইস্তেআনা, সাহায্য চাওয়া, এগুলো শিরক। একজন ব্যক্তির কাছে সাহায্য চাওয়ার জন্য 3টি শর্ত। কয়টি শর্ত? আপনি যে কোনো ব্যক্তির কাছে যদি সাহায্য চান, তাহলে কয়টি শর্ত? 3টি শর্ত। প্রথম শর্ত, যার কাছে সাহায্য চাইবেন ওই ব্যক্তিটা সেটা দিতে সক্ষম হতে হবে। আপনার কাছে আমি বললাম যে ভাই আমাকে 10 টাকা 100 টাকা হাদিয়া দেন বা হাওলাত দেন, ঋণ দেন, আপনি এটা দিতে সক্ষম কিনা? মানে আমরা একজনকে একজন টাকা এভাবে হাওলাত দিতে পারি কিনা? থাকলে পারি, তাহলে আপনার কাছে আমি এই সাহায্যটা চাইতে পারি বা বলতে পারি যে আমাকে কিছু টাকা সাহায্য করে, কারণ আপনি টাকা দিতে কি সক্ষম। কিন্তু আপনার কাছে আমি যদি বলি যে ভাই আমাকে একটা সন্তান দান করে, এটা আপনি পারেন কিনা, তাহলে এটা চাওয়াটা কি হবে? শিরক হবে। কথা কি বুঝতেছেন? প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, যার কাছে আপনি সাহায্য চাইবেন ওই লোক উপস্থিত থাকতে হবে, দূরে থাকলে হবে না। আপনার দূরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে আছে, আপনি এখান থেকে বিপদে পড়ে বললেন বাবা শাহজালাল আমাকে কি করো, সাহায্য করো। তো শাহজালাল কি আপনার কথা শুনতেছে নাকি? এটা কি হবে? শিরক হবে। এই গুণ দূর থেকে শোনা, এই গুণ শুধু কার? আল্লাহর গুণ। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা যখন আমার কাছে চায়, আমি তখন তার খুব কি কাছে। তৃতীয় শর্ত, যার কাছে চাইবেন সে জীবিত হতে হবে। মৃত মানুষের কাছে কি করা যাবে না, সাহায্য চাওয়া। এখন মাজারের কাছে যে আপনি যে সন্তান চাচ্ছেন, ওখানে সুতা ওই গাছের মধ্যে কি করে, সুতা বিভিন্ন কাপড় ঘিরে দিয়ে রাখে যে যাতে বিবাহ হয়, যে মেয়ের সাথে তার সম্পর্ক ওই মেয়েকে বিবাহ করতে পারে। হ্যাঁ, ওর একটা সন্তান দরকার বা কোনো বিপদ। আপনারা মাজারগুলোতে গেছেন কিনা, দেখেন নাই নাকি? এগুলি সবগুলো শিরকের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হলো আমরা কেউ এগুলি করি না, তো করে কে? আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের শিরক থেকে হেফাজত করুক। আমরা ঈমানকে মজবুত করতে হবে। কবর কেন্দ্রিক যে শিরকের সূচনা, যে বেদাতগুলো চলছে, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা কবর জিয়ারত করব। কবর জিয়ারত করা সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ আমল। আমাদের পিতা মাতা বাপ দাদা কবরস্থান আছে, আমাদের এলাকায় কবরস্থান বা যে কোনো আমি জায়গায় যাচ্ছি কবরস্থান আছে, একটা কবর দেখলাম, সালাম দিলাম, দোয়া করলাম, সুন্নাত পদ্ধতি। এর বাইরে কবরে গেলে সেখানে আমার এই হবে, সে হবে, দোয়া কবুল হবে, এই বিপদ কাটবে, এই সবগুলো হয়তো বেদাতি চিন্তা আর না হয় শিরকি চিন্তা। সকল ধরনের শিরক এবং বেদাত থেকে আমাদের কি করতে হবে? মুক্ত থাকতে হবে। আমরা যখন এই সমস্ত শিরক বেদাতের বিরুদ্ধে বলি, তখন অনেকে মনে করে যে আমরা কবর জিয়ারতের বিরুদ্ধে বলছি। আমরা কি কবর জিয়ারতের বিরুদ্ধে বলছি? আমরা বলতেছি কবর জিয়ারতের নামে যে শিরক এবং বেদাত চলছে সেটার বিরুদ্ধে। সেজন্য বেশি বেশি আমরা কবর জিয়ারত করব। পিতা মাতার, মা বাবার, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করব। মৃত্যুর কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে এবং তাদের জন্য আমরা দোয়া করতে পারব। এভাবে সুন্নাত পদ্ধতিতে কবর জিয়ারত করা উচিত। এর বাহিরে শিরকি যে চিন্তা চেতনা, এগুলো থেকে মুক্ত থাকা উচিত। কোনো ধরনের শিরকি কাজে জড়ানো যাবে না। আমাদের যত বিপদ আপদ, সাহায্য চাওয়া, এগুলো কার কাছে আমরা চাইব?
সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে ভয় করতে হবে। আপনার জীবনে আপনি যদি শুধু মানুষকে ভয় করেন, মানুষকেই পূজা করেন, অর্চনা করেন, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারলেন না। দেখেন না শরীফ ওসমান হাদিকে যে হত্যা করলো, কেন? কারণ সে আল্লাহতে বিশ্বাসী ছিল, তার মধ্যে ঈমান ছিল। জুলাই যুদ্ধে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা, তাদের মধ্যে এই শরীফ ওসমান হাদি একজন। ঝালকাঠিয়া এনএস কামেল মাদ্রাসা থেকে সে আলেম পাশ করছে, সেখান থেকে অনেক প্রসিদ্ধ মাদ্রাসা। এবং তার ফ্যামিলি, পুরো ফ্যামিলি দিনদার ফ্যামিলি, খুবই পর্দাশীল ফ্যামিলি। তার কথাবার্তার মধ্যে আল্লাহর কথা, ইসলামের বিভিন্ন কথা, এই বিষয়গুলো উঠে আসতো। সেজন্যই তাকে কি করা হয়েছে। এবং আধিপত্যবাদ বিরোধী কথা বলার কারণে দাসত্ব, মুসলিম অমুসলিমদের দাসত্ব করা, এই সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকার কথা বলার কারণেই তাকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এই সমস্ত মুমিনদেরকে তারা যে প্রতিশোধ নিয়েছে, তারা যে মুমিনদেরকে হত্যা করেছে, এটা শুধুমাত্র এই জন্য আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা ঈমান এনেছে পরাক্রমশালী আল্লাহর প্রতি, সেজন্যই তারা তাদেরকে হত্যা করেছে। আর এই জন্যই দেখবেন বাংলাদেশের জমিনে যখনই কেউ ইসলামকে লালন করে, আল্লাহর ভয়কে লালন করে, যখন আধিপত্যবাদ বিরোধী কথা বলে, তখনই তাকে টার্গেট করা হয়। 2019-এ আব্বার ফাহাদকে শহীদ করা হয়েছিল কিনা? 2024-এ আবু সাইদকে হত্যা করা হয়েছে কিনা? 2025-এ এসে শরীফ ওসমান হাদি নামক বীরকে শহীদ করা হয়েছে। সেজন্য আমাদের মাথা থাকবে উঁচু। আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, আল্লাহ ছাড়া আর কাউকে কি করি না, ভয়। এই শিক্ষা শরীফ ওসমান হাদির ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। জীবনে যতদিন বাঁচি ততদিন যাতে মাথা উঁচু করে আমরা বাঁচতে পারি, অন্যের গোলামি করে যাতে আমরা দুনিয়াতে না থাকি। 1 ঘন্টা বাঁচলেও 1 ঘন্টা বীরের মতো বাঁচতে হবে, ঠিক কিনা? সে শিক্ষাটাই শরীফ ওসমান হাদির জীবন থেকে নেওয়া উচিত। এবং কালচারাল যে ফ্যাসিস্ট, এটাকে ধূলিসাৎ করার জন্য সে যে ব্যবস্থাপনাগুলো নিয়েছে, উদ্যোগগুলো নিয়েছে, এগুলোর সাথে আমরাও জড়িয়ে থাকা উচিত। আমাদের কথাবার্তায় যাতে আমরা ফ্যাসিস্ট বিরোধী কথা বলি, আমরা যাতে আধিপত্যবাদ বিরোধী কথা বলি, এই চেতনা যাতে আমরা লালন করি, আমরা যাতে আমাদের নিজস্ব সক্রিয়তায় বড় হই, বেঁচে থাকি, এই চিন্তাগুলো আমাদের লালন করা উচিত। সেগুলি শরীফ ওসমান হাদি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আজকে যদি আমরা শুধু তার জন্য দোয়া করলাম, শুধু এতটুকু ক্ষান্ত থাকলে হবে না। তার যে চিন্তা চেতনা, সেটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং সেটাকে আমরা কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। শুধু দোয়া করলাম আর তার কথা বলে কান্নাকাটি করলাম, এতটুকুতে আমাদের ক্ষান্ত হলে হবে না। তার শিক্ষা আমাদের প্রত্যেকের জীবনে, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? সেজন্য প্রিয় ভাইরা, ঈমানকে নবায়ন করুন, ঈমানি বিপ্লবে বেড়ে উঠুন। আপনি আমি যদি পরিপূর্ণভাবে যদি আল্লাহকে ভয় না করি, পরিপূর্ণভাবে যদি ইসলামকে গ্রহণ না করি, তাহলে আল্লাহর কাছেও আমরা নাজাত পাবো না। আর আপনি যতক্ষণ ঈমানের উপর থাকবেন, ততক্ষণ কাফেররা আপনার উপর কি হবে না? খুশি হবে না। এখন আপনি কি আল্লাহকে খুশি করবেন না কাফেরদেরকে খুশি করবেন? আল্লাহকে আমরা খুশি করব। কাফেরদেরকে খুশি করার কোনো দরকার আমরা নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আপনি ইহুদি নাসারাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না কখনো, তাদের পুরো ধর্ম আপনি অনুসরণ করা পর্যন্ত। আপনি যদি মুমিন নামে থাকেন,
আপনি যদি নিজেকে মুসলিম পরিচয় দেন, যতক্ষণ আপনি এই পরিচয় দিবেন, কাফের মুশরিকরা আপনার উপর কি হবে না? খুশি হবে না। আর যদি আপনি নিজেকে ঈমান থেকে বের করে, ঈমানের গণ্ডি থেকে বের করে যদি আপনি তাদের দলে ভিড়ে যান, তাহলে তখন যে তারা আপনার উপর খুশি হতে পারে। কিন্তু আপনার মুখে দাঁড়িয়ে থাকবে, আপনি ইসলামের কথা বলবেন, ঈমানের কথা বলবেন, ইসলামী সংস্কৃতির কথা বলবেন, ইসলামী বিপ্লবের কথা বলবেন, যতক্ষণ বলবেন ততক্ষণ কাফেররা আপনার উপর কি হবে না? খুশি হবে না। এটাই আমরা মুমিনরা চাই। সেজন্যই শরীফ ওসমান হাদির উপর এই কঠিন একটি আক্রমণ হয়েছে। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদি ভাইকে শহীদ হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুক, সকলে বলি আমিন। এবং তার যে চিন্তা চেতনা, সে অনুযায়ী যাতে আমরা কাজ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমাদের দেশকে আল্লাহ তাআলা সকল ধরনের অমুসলিম, সকল ধরনের আধিপত্যবাদ যে এজেন্ডা, এই এজেন্ডা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুক। সেজন্য প্রিয় ভাইরা, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ঈমানটাকে সঠিক জায়গায় রাখতে হবে, সঠিক ট্র্যাকে রাখতে হবে, কোরআন এবং সুন্নাহর আলোকে রাখতে হবে। সেটা আমরা এই যে কবর জিয়ারতের আলোচনা করলাম, সেক্ষেত্রেও এমন কাজ আমরা করব না যেটাতে আমাদের শরীয়ত বিরোধী কাজ হয়। তবে আমরা যে কাজটা এখন করি, আমাদের মধ্যে কবর জিয়ারতের যে সুন্নাত, এটা যে একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আমল, এই জিনিসটা আমাদের থেকে ছুটে যাচ্ছে। আমরা শুধু কি করি? ঈদের দিন কবর জিয়ারত করি। সবাই ফজর নামাজ পড়ে কি করে? কবর জিয়ারত কি শুধু ঈদের দিন নাকি পুরো বছর? তো আপনি শুধু ঈদের দিনের সাথে কেন খাস করতেছেন? আপনি যাচ্ছেন, রাস্তা হেঁটে যাচ্ছেন, কবর আসলে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এতটুকু বলতে কি বেশি সমস্যা? আনতুম সালামুন ওয়া রাহমাতুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম দারা কওমিন মিনাল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন। সামান্য যতটুকু পারেন অতটুকু বলবেন, সামান্য একটু দোয়া করে দিলেন। এটা তো ঈদের দিনের সাথে কি খাস? সব সময় আপনি মসজিদেও দোয়া করতে পারেন, ঘরেও দোয়া করতে পারেন, যেখানে সেখানে দোয়া করতে পারেন। তবে যখন কবরের পাশ দিয়ে যাবেন, তখন আপনি একটু খেয়াল করে তাদের জন্য দোয়া করবেন, সালাম দিবেন। কারণ এই কবরে আমরা আবার যেতে হবে কিনা? সবাই যেতে হবে কিনা? আমরা যদি তাদের জন্য দোয়া করি, আমাদের উত্তরসূরিরা, ওয়ারিসরা আমাদের জন্য কি করবে? আর আপনি কবর কেন্দ্রিক কোন আপনার পূর্ববর্তী লোকদের জন্য আপনি দোয়া করেন না, কোনো গুরুত্ব নেই। আপনি মনে রাখেন, আপনার ওয়ারিসরা আপনাকে নিয়ে এত কি করবে না? গুরুত্ব দিবে না। সেজন্য প্রত্যেকেই আমরা যখন কবরের পাশ দিয়ে যাব, সালাম দিব, দোয়া করব, যাতে আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দেয়, আমাদেরকেও কি করে দেয়? মাফ করে দেয়। এবং মৃত্যুর কথা স্মরণ হবে। আমরা যে কোনো আমলকে আমরা গতানুগতিক করে ফেলি, এটা রুসমি করে ফেলি, মানে নির্দিষ্ট এই সময় এটা হবে, এর বাইরে আর কি কাজ হবে না। এগুলি তো এরকম আমল না, প্রথাগত ইবাদত না। আপনাকে এবাদতের মতো করে যে কোনো সময় আমরা যাতে করতে পারি সে চেষ্টা করা উচিত। ওসমান রাদিয়াল্লাহু আনহু, আমরা এই জুমায় এর আগে বলেছিলাম, ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন, এত বড় জলিলুল কদর সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাই যুন্নুরাইন, তিনি আবার তৃতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সবচেয়ে বড় দানশীল সাহাবী, এত মর্যাদাবান সাহাবী হওয়া সত্ত্বেও কবরের পাশ দিয়ে গেলে তিনি কি করতেন? কান্নাকাটি করতেন। চোখের পানি দাড়ি ভিজে, চোখের পানিটা দাড়ি ভিজে কোথায় পড়তো? বুকে বেশি পড়তো তার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা হুয়া আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবর হচ্ছে জান্নাতের যতগুলো ঘাঁটি আছে তার প্রথম ঘাঁটি হলো কোনটি? কবর, প্রথম ধাপ। আগে আমরা সবাই কোথায় যাব? কবরে। কবর মানে আপনি যেখানে মারা যাওয়ার পরে যেখানে থাকেন, সেটা বাঘের পেটে থাকেন, আর এই মাটির তলে দাফন হোক, যেখানেই থাকেন, পানিতে ভেসে যান, আপনি মারা যাওয়ার পরে যেখানে থাকবেন ওটাই আপনার কি? কবর। এই কবর হচ্ছে প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে কেউ যদি মুক্তি পায়, তাহলে বাকিগুলোতে সে কি পাবে? নাজাত পাবে। আর এখানে যে ধরা পড়বে, সবগুলোতে ধরা পড়বে। কারণ কবরে তিনটা প্রশ্ন করবে,
মার রব্বুক ওমা দীনুক ওমা নাবিয়ুক, আপনি তিনটে উত্তর দিতে পেরেছেন মানে আপনি সফল, বাকিগুলোতে সফল। আর এই তিনটেতে ধরা খেলেন মানে কি, এখান থেকে আযাব শুরু, কবরের শাস্তি শুরু হয়ে যাবে, চলতে থাকবে পর্যায়ক্রমে, প্রত্যেক জায়গায় আপনি ধরা। সেজন্য আমরা কবরের আযাব থেকে মুক্তি চাওয়ার, মুক্তি যাতে আমরা পাই সেজন্য দোয়া করতে হবে, এবং এই কবর জিয়ারতের সুন্নাত অনুযায়ী কবর জিয়ারত করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা কবর জিয়ারত করবো তো ইনশাআল্লাহ, মৃত্যুকে স্মরণ করবো তো ইনশাআল্লাহ, এবং কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে আমরা মুক্তি চাইতে হবে আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, তাআওয়াযু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আশ্রয় চাও। তিনি যখন কোনো মাইয়িতকে দাফন করতেন, আমরা দাফন করার শেষে কি করি, এরপর সবাই মিলে দোয়া করি না? সুন্নাত পদ্ধতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার পরে সেখানে দাঁড়াতেন কবরের কাছে, এরপরে তিনি বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহু আত-তাসবীত। সবাইকে বলতেন সাহাবীদেরকে, তোমরা তোমাদের এই ভাইয়ের জন্য দোয়া করো, ক্ষমা চাও আল্লাহর কাছে, এবং তার জন্য তাসবিতের দোয়া করো। তাসবিত মানে কি? তাসবিত মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাসবিতের শাব্দিক অর্থ হলো দৃঢ় থাকা। তো তার জন্য তাসবিতের দোয়া করো মানে হলো সে যাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে দৃঢ় থাকে কবরে, সে যাতে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, এটার জন্য তোমরা আল্লাহর কাছে কি করো, দোয়া করো। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফনের পরে তাদের জন্য, মাইয়িতের জন্য দোয়ার ব্যবস্থা করতেন, দোয়া করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।